হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিমের কারি। আচ্ছা, প্রথমে আমি ডিমটাকে ফ্রাই করে রেখে দিয়েছি। আচ্ছা, এখন আমি সরষের তেল কড়াইতে দেওয়া আছে, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখে নিই। আচ্ছা, এর মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিই না, আমি গোটা গরম মশলা দিচ্ছি, দেখে নিন। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি আগে দিলাম একটু জিরের গুঁড়ো। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো অল্প দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ঠিক আছে। তারপরে দিলাম এর মধ্যে কড়াইশুঁটিগুলো। আচ্ছা, একটু দিলাম রসুন পেস্ট, বেশি দেবেন না। আচ্ছা, একটু দিলাম আদা পেস্ট। আচ্ছা, স্বাদ অনুসারে একটু নুন দিলাম। আচ্ছা, একটু সুগার দিলাম। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আস্তে আস্তে। আমার তো এই ডিমের কারিটা করি, আমার ফ্যামিলিদের খুব পছন্দ। একবার আপনারাও ট্রাই করতে পারেন, খুব ভালো হবে। আমি গরম মশলা কোনোদিনও গুঁড়ো দিই না কোনো কিছুতেই, আমি একটু গোটা গরম মশলাটাকে একটু ফেভার করি। এই গোটা গরম মশলা দিয়ে স্মেলটা আর একটু ভালো আসে আর টেস্টফুল হয় খাওয়াটা। তারপরে একটু জল দিয়ে দিলাম। একটু জল দেওয়ার পরে মশলাটা একটু আস্তে আছে একটু কষবে, কেন যেহেতু মটরশুঁটিটা দিয়েছি, জলটা দিলাম, মটরশুঁটিগুলো একটু বয়েল হয়ে যাবে এর সাথে। তারপরে ওর মধ্যে একটু আমি ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা একবার বাড়িতে খুব ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে এই ডিমের কারিটা আমার মতন করে। আর আপনাদের যদি ভালো লাগে এই আমাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা টিপে দিন, আর আমাকে অনেক অনেক করে শেয়ার করে দিন।